উপস্থিতি মনোযোগ দিবেন। হাজিরিন, হজ করার জন্য হালাল অর্থের প্রয়োজন, রোজা রাখার জন্য হালাল খাবারের প্রয়োজন, ইবাদত কবুলিয়তের জন্য হালালের প্রয়োজন। বলে হুজুর কেন? হাসরের ময়দানে যেহেতু গেলাম তো হাসরেরটা বলে দিয়ে যাই। হযরত আল্লাহর নবী বলেন, উম্মত দুনিয়াতে যেন অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানের একটা পাশে বিরাট বড় জায়গা তৈরি করে দিবে। সেই জায়গায় তাদের সম্পদগুলি সর্ব আকৃতি দিয়া খুব মারাত্মক একটা বিষধর সাপ বানাইয়া এই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। মুখের মধ্যে কামড়াইয়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে উঠিয়ে নিয়ে চলে যাবে, আবার গোশত হবে, আবার কামড়াবে। আল্লাহর নবী বলেন, উম্মত একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে। 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে। বাবা যে আমার ভালো করে বুঝে যান, বাঁচার জন্য বলতেছি, মারার জন্য বলতেছি না বন্ধু। দুনিয়ার সামান্য অর্থ আপনাকে হাসরের ময়দানে মহাবিপদে ফেলে দিবে। এই অবৈধ সম্পদগুলি তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। এইভাবে কতদিন শাস্তি দিতে থাকবে তাও শুনে যান। আল্লাহর নবী বলেন, উম্মত ফেরেশতাদের হিসাব আল্লাহ শেষ করবে, জিনদের হিসাব আল্লাহ শেষ করবে, পশু পাখির হিসাব শেষ করবে, মানব জাতির হিসাব আল্লাহ শেষ করবে, আর যত আল্লাহ সৃষ্টির জাতিসত্তা আছে তাদের হিসাব আল্লাহ শেষ করার পরে তারপরে এই সমস্ত লোক যারা অর্থগুলি অন্যায়ভাবে উপার্জন করে দুনিয়াতে রেখে আসছিল, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে তারপরে হিসাব ধরবে। ততদিনে আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত কোটি কোটি বছর পার হয়ে যাবে। আচ্ছা বলেন তো, যে লোকটা অন্যায়ভাবে অর্থ উপার্জন করে রেখে কবরে চলে গেল, যখন হাসরের ময়দানে সাপে তারে কামড়াবে তখন ওই ছেলেটা কোনো কাজে লাগবে? ওই মেয়েটা, ওই স্ত্রী তার কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে। এই জন্য যারা অন্যায়ভাবে সম্পদ রুটি রুজি করে যায় তারা বুকা, এরা বুঝে না। এরা বুঝে না তার হাসর সে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। প্রিয় বুঝতে এরা বুঝে না। ঠিক রানীহারবাসী, দুঃখের সাথে তাদেরকে বলতেছি, বুঝাচ্ছি আমি, বুঝে যান। আমার কথা আমি বলি না, আমি আমার রাসূলের কথা বলেছি। বাজানরে পৃথিবীতে আল্লাহ নবী যত কথা বলেছেন একটা কথা কোনোদিন মিথ্যা হয় নাই। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য বলেছেন। সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম, আমার নবী সত্য কথা বলেছেন। আনিহারের মুসলমান, আল্লাহ নবী আরো বলতেছেন, উম্মত কঠিন মাহশরে এইভাবে তাকে শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়া হবে, বছরের পর বছর শাস্তি হবে। সাবিরারে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর বরাবর হাসর একদিন হবে। সেই দিনটা কত ভয়াবহ হবে, ফেরেশতাদের ফয়সালা টানা হবে। আপনি দেখেন, একজন আর দুইজন ফেরেশতা না, সৃষ্টির ভিতরে সমস্ত মানুষকে যদি হাতে খাতা কলম দিয়ে দেওয়া হয় আর বলা হয় তোমরা ফেরেশতা গুনে গুনে হিসাব করে বুঝিয়ে দাও, तमाम পৃথিবীর মানুষ যদি একসাথে চেষ্টা করে আল্লাহর ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। এত ফেরেশতা আল্লাহর আদালতে হিসাব কষার জন্য দাঁড়ায় যাবে। তাহলে বুঝেন তো হাসরের মাঠটা কত বিরাট হবে। সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত জিন, যত মানব, সব মানব যদি হাসরের ময়দানে দাঁড়াবে, সবার হিসাব টানার পরে আমার রব, আমার আল্লাহ ওই সমস্ত অবৈধ সম্পদ যারা দুনিয়াতে রাখছে, আল্লাহ তাদের হিসাব টান দিবে। যখন হিসাব টানার পরে তারা হিসাবের আসামি হয়ে যাবে, সেই সময় বান্দা কাঁদবার বলবে, ইয়া রাব্বি, আল্লাহ আপনি তো রহমান, আপনি রহিম, আল্লাহ আমার একটু যদি সুযোগ দিতেন। বান্দা কি সুযোগ তুমি চাও বলো? আল্লাহ আমি আমার সন্তানের জন্য অন্যায় করছিলাম, এই সন্তানটাকে ডাক দিয়ে কিছু গুনাহ সন্তানের আমল নামে আমি দিতে চাই, আল্লাহ বলে দেন। আল্লাহ বলবেন তুমি তোমার সন্তান ডাকো, ছেলেকে
জায়গা হবে আব্দুল করিম। ছেলেটা দৌড়ায় যাবে, বাবা ডাক দিয়ে বলবে, বেটারে তোদের সুখের জন্য দুনিয়াতে আমি অন্যায় করে অপরাধ করে বাড়ি গাড়ি জমি জাতি বিল্ডিং সবকিছু রেখে আসছিলাম, আমি মারা যাওয়ার পরে সব তোমরা ভোগ দখল করে খাইছো। বেটারে আজকে আমি মামলার আসামি, আল্লাহর দরবারের আসামি, জাহান্নামের আসামি, আমি অনেক বড় গুনাহে জর্জরিত হয়ে গেছি রে সন্তান, আমার উপকার করো, আজকের কিছু গুনাহ তুমি নিয়ে আমার গুনাহগুলি হালকা করে দাও। ছেলেটা ডাক দেবে, আব্বা যান, অন্যায় অপরাধ করিয়া সম্পদ রুটি রুজি করার দায়িত্ব আপনার ছিল, ওটা আমার না। সন্তান হিসেবে আপনার কাছ থেকে আমি অধিকার পাইতাম, অতএব দুনিয়াতে অন্যায় আপনি হালালে হারামে করছেন, ওটা আমার দেখার বিষয় না আব্বা যান। আজকে আমি নিজের পাপের চিন্তায় বড় পেরেশান বাবা। আপনার গুনাহ নিয়ে আপনি হিসাব করছেন, আপনার গুনাহ আজকে নিয়ে আমি এই কঠিন গুনাহের জিম্মাদারি নিতে পারবো না বাবা, আপনার চিন্তা আপনি নিজে করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, 3 জায়গা হাসরের ময়দানে সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, বাবা সন্তান বলবে, বাবা সন্তান বলবে, সন্তান বাবা বলবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। কঠিন ওই দিনে সবাই সবাইকে বলবে। আমার উম্মতের ওই দিন এতটাই পেরেশান হয়ে থাকবে, কেউ কারো দিকে তাকানোর টাইম হবে না। 1 নম্বর জায়গায় মিজানের পাল্লায় যখন নেকি গুনাহগুলি ওজন করা হবে, ঠিক এই সময় সে মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে কঠিন ভাবে, তার গুনার পাল্লা ভারী হলো না নেকির পাল্লা ভারী হলো, পেরেশান হয়ে যাবে। আপনি দেখবেন সুপ্রিম কোর্টের শেষ বেঞ্চে প্রধান বিচারপতি যখন কোনো বিষয়ে রায় দেবে, ধরেন একটা মামলার মার্ডার মামলার বিচার রায় দেওয়া হবে, কারণ ওইখানে রায় একবারে চূড়ান্ত রায়, ফাঁসির আসামি হবে সে, ফাঁসির কাস্টে থেকে ঝুলানো হবে। উকিল এসে বলবে, দেখেন, ব্যারিস্টার এসে বলবে, আমি সর্বাত্মক চেষ্টা করেছি আপনাকে বাঁচানোর জন্য, আপনি আমার মক্কেল, আমি আপনার আইনজীবী, আপনাকে বহু চেষ্টা করেছি বাঁচানোর জন্য, রায়টা এখন বিচারপতি দিবে, বিচারপতির রায়ের কাছে আমার কোনো বক্তব্য নাই। তখন ওই আসামি মায়ের কথা বলে যায়, বাবার কথা বলে যায়, দুনিয়ার কথা বলে যায়, সবকিছু সে ওই সময় ভুলে যায়। বাজান রে, ওই আসামির তখন এমন হালত হয়ে যায়, সে দুনিয়ার আর কাউকে চিনে না, সে একটাই চিন্তা, বিচারপতি কি রায় দিবে, এ রায়ের অপেক্ষায় সে থরথর থরথর করে কাঁপতে থাকে। দুনিয়ার একটা ছোট্ট রায়ের অপেক্ষায় যদি মানুষের এই হালত হয়, দেখবেন অনেকে পাগলের মতো হয়ে যায়, নরমাল হয়ে যায়, বকা জগা শুরু করে, হাবিজাবি বাজে কথা বলা শুরু করে দেয়, নরমাল হয়ে যায়। দুনিয়ার একটা ছোট্ট রায়ের জন্য যদি হালত এরকম হয়, তাহলে হাসরের ময়দানে কি করুন কঠিন পরিণতি হবে, আপনি একটু চিন্তা করে যান। ও নারী হারানি খারেন মুসলমান, বাবাজি বাঁচার জন্য বলতেছি, শুনিয়া যান। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত, 3 নম্বর ডান হাতে আমলনামা নাকি বাম হাতে আমলনামা? এই জায়গায় বান্দা পেরেশান হয়ে যাবে। সন্তান মাকে বলবে, মা সন্তান বলবে, কেউ কারো পরিচয় দেওয়ার সময় হবে না। কোটি কোটি মানব জাতি হাসরের ময়দানে কাতার করে দাঁড়ানো থাকবে, আল্লাহ ফয়সালা দিবে, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না। সবাই বিরাট বড় চিন্তিত, আজকে কি হবে, আমার উপায় কি, উপায় কি, উপায় কি? আল্লাহর নবী বললেন, 3 নম্বর ফুলসিরাতের ঘাটে আল্লাহর বান্দা সন্তান মাকে বলবে, মা সন্তানকে ভুলে যাবে, কেউ কারো খবর রাখবে না। সবার একটাই চিন্তা, আজকে কি আমি ফুলসিরাত পার হতে পারবো নি? যদি আল্লাহ বেজার হয়, ফুলসিরাত থেকে আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। কঠিন এই পরিস্থিতিতে সবাই পেরেশান, কেউ কারো কথা খবর রাখবে না। আল্লাহর বান্দা সেই দিন সন্তানটা তাকে রেখে চলে যাবে। মেয়েটাকে নাক দিয়ে বলবে, কন্যা রে, তোমার সুখের জন্য আমরা হালাল হারাম বাছি না। আমি বাবা, আজকে আমি মামলার আসামি,
আমার কিছু গুনাহ নিয়ে তুমি গুনাহ হালকা বানায় দাও। মেয়েটা ডাক দে বলবে আব্বাজান হালালে না হারামে এই বিষয় আমার ছিল না, এটা আপনার। আব্বা গো আমি আজকে নিজেই বড় মামলার আসামি হয়ে গেছি আব্বা, আপনার গুনাহ নিয়ে আমি আজকে গুনার পাল্লা ভারী বানাইতে পারবো না আব্বা। তখন আল্লাহর বান্দা কাঁদবে, বলবে ইয়া রাব্বি সুযোগ যদি দাও আমি আমার স্ত্রীকে ডাক দেব। আল্লাহ বলবেন ডাকো। প্রিয় তোমার স্ত্রীকে ডাক দেবে, বিবি রে তোমার একটু হাসির জন্য সুখের জন্য অন্যায় অপরাধ করে অর্থ রুজি করে গহনা থেকে শুরু করে তোমার মাথার থেকে পা পর্যন্ত সাজাইছিলাম, তোমার সুখের জন্য সুন্দর সুন্দর বাড়িঘর নির্মাণ করছিলাম। বিবি তোমরা একসাথে 40 বছর এক ঘরে ঘুমাইছি, কাটাইছি, সুখে দুঃখে পার করছি, আজকে অনেক বড় গুনাহ হয়ে গেছে, আমার কিছু গুনাহ নিয়ে আমার গুনাহ হালকা বানায় দাও। স্ত্রী বলবে স্বামীরে বিয়ে করার সময় আপনি সম্মানজনক ভরণ পোষণের কথা বলেছিলেন, আপনি আমাকে খাওয়াবেন, পোশাক আদি দিবেন, সুন্দর বাসস্থান দিবেন, হালাল হারাম এটা আমার না, এটা আপনার। অতএব স্বামী গো আপনি আপনার চিন্তা করেন, আপনার গুনাহ মাথায় নিয়ে আমি আমার পেরেশানি বাড়াবো না। বান্দা তখন কাঁদতে থাকবে। আল্লাহ বলবে হে বান্দা আর কি কেউ তোমার আছে? বান্দা বলবে ইয়া রব আজকে আমার আর কেউ আপন নাই। আল্লাহ ডাক দেবে বান্দা তোমাকে কি কোরআনে আমি বলে দেই নেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সম্পদ এবং সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহ জিকির থেকে গাফেল হইও না, হালাল হারাম থেকে জুদা হইও না, নামাজ হজ যাকাত থেকে জুদা হইও না, আমি আল্লাহর দেওয়া বিধান থেকে জুদা হইও না। যদি হও আমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এমন ক্ষতিগ্রস্ত হওয়া যার কোনো শেষ সীমানা থাকবে না। এ রানীখারবাসী সেদিন আপনার কেউ আপন হবে না। আল্লাহ কোরআনে আল্লাহ আরো বলে দিলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে দাঁড়াইয়া বাজে বাজে কথা বলার সুযোগ নাই, মিথ্যা ধোঁকাবাজি কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলেন তোমার জবানে মোহর এঁটে দিব, তুমি চুপ থাকবে, তোমার চোখ কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যাওয়াটা জরুরি বন্ধু, বাঁচার জন্য বলতেছি। আপনি কিয়ামতের ময়দানে আমার একটা নেকিও দিবেন না, এই সুযোগ নেই। তবে যদি কেউ দয়া করে তাহলে আল্লাহ তাকে দয়া করবে।